নমস্কার। আমার ট্রেডিং চ্যালেঞ্জ যে এটা আমি একটু লং টার্ম বেসিসে আপনাদের সাথে ইউটিউবে শুরু করেছি এবং সম্ভবত সারা ভারতে বা সারা ওয়ার্ল্ডের ইতিহাসে প্রথম হয়তো শুরু করেছি, যেখানে লাইভ জিনিসগুলো প্রত্যেক সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করছি। প্লাস লাইভ মার্কেটে আমি তো ক্লাস করাই, যেখানে আমার স্টুডেন্টদের সাথে সেটা তো আছে। সুতরাং এবং সেই একই অ্যাকাউন্ট ইউজ করে তার তো একটা এক্সট্রা আপনার কি বলে এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং ইউটিউবেও আমি সেগুলো শেয়ার করি তার লার্নিং পারপাসের জন্য। আজকে এই ভিডিওতে আমি আমার এটা সেকেন্ড উইক, ফার্স্ট উইকের স্টেটমেন্ট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অলরেডি আপনাদের সাথে শেয়ার করা আছে ভিডিওতে, সেই ভিডিওটাও আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। এবং আজকে দ্বিতীয় সপ্তাহ, তো দ্বিতীয় সপ্তাহে আমাদের ট্রেডিং কেমন চললো, কেমন হলো, সেটা নিয়ে একটু আলোচনা করব। টোটাল প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে প্রফিট অ্যান্ড লসের সাথে সাথে আমার কেমন ট্রেডিং গেল, এই ট্রেডিংয়ের এই সপ্তাহের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তা নিয়ে একটু আলোচনা করব। জাস্ট ফর মোটিভেশনাল এবং এডুকেশনাল পারপাসের জন্য এখানে আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট শেয়ার করে কোনো কিছু কারোর কাছে কিছু প্রুফ করার চেষ্টা করছি না, প্লিজ এটা এইভাবে নেবেন না। এখানে জাস্ট ফর মোটিভেশনাল বা এডুকেশনাল পারপাসের বলছি। আর প্লাস জানেনই, কেউ কারোর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ওপেনলি একটা চ্যালেঞ্জ সিরিজ করে এইভাবে কেউ শো করে না, যেটা মে মাসের প্রথম থেকে আমি শুরু করেছি। পয়লা মে, আমি 28শে মে 29শে মে নাগাদ এটা ডিক্লেয়ার করেছিলাম যেটা করতে চলেছি, এবং সেই ভিডিওটাও আপনাদের কাছে আছে, দেখতে পাচ্ছেন। 12 দিন আগে এই ভিডিওটা আমি রিলিজ করেছিলাম। আজকে 13ই মে, তার মানে বুঝতেই পাচ্ছেন পয়লা মের জিনিস থেকে, যেখানে 50,000 থেকে 83 লাখের একটা জার্নি বা 1 ইয়ারের একটা জার্নি আমি আপনাদের সাথে শুরু করেছিলাম। এটা আমার নিজের পার্সোনাল গোল, এখানে আমি আপনাদেরকে কিছু বলছি না, এটা আমার পার্সোনাল গোল। একটা লং টার্ম, একটা 1.5 থেকে 2 বছরের প্ল্যানিং আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবং সেই ভিডিওটা আমার চ্যানেলে ভিজিট করলে প্রথমেই আছে, বা আমার ভিডিও সেকশনে গিয়ে দেখে নেবেন, বা এই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর শেষের, এই যে ভিডিওটা দেখছেন তার শেষে দিয়ে দেবো। এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এটা কিন্তু ফার্স্ট ভিডিও যেখানে আমি প্ল্যানিংটা নিয়ে আলোচনা করেছি, আমি কোথা থেকে মোটিভেশন পেয়েছি সেই বইটাও আলোচনা করেছি, কার থেকে কিভাবে আমি মোটিভেশন একটু পেয়েছি সেগুলো নিয়ে ডিসকাশন ছিল। খুব সুন্দর একটা ভিডিও ছিল, এটা প্লিজ দেখে নেবেন। এবং যদি মেম্বারশিপ জয়েন করতে চান আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের, যেখানে অনেকে জয়েন অলরেডি হয়েছেন, তাহলে জয়েন বাটন আমার এই ভিডিওর নিচেই পেয়ে যাবেন, বা আমার এই যে ভিডিও দেখছেন তার নিচেও জয়েন বাটন আছে, ক্লিক করে ডিটেলস পেয়ে যাবেন, জয়েন করতে পারেন। যেখানে আমি লাইভ মার্কেটে সকাল 9টা থেকে ক্লাস করাই, মাসে 15টার মতো, 10টা থেকে 15টার মতো ক্লাস হয়। ওকে, লাইভ মার্কেটে চলুন শুরু করি। এই মাসের প্রফিট অ্যান্ড লসে চলে যাই। তো যদি আমি এই ধানের অ্যাকাউন্টে আসি, এই ধানের অ্যাকাউন্টটাই কিন্তু আমি ইউজ করছি পয়লা মে থেকে আপনাদের সাথে। এখানে রিফ্রেশ করে দিই একবার, এখানে দেখতেই পাচ্ছেন পয়লা মে টু 2nd মে আমি রেখেছি। এইবার সেটা 12ই মে বা 13 তারিখ, এই যে এই উইকটায় যা হয়েছে সেটা আমি করে দিচ্ছি 13ই মে। একবার রিফ্রেশও হয়ে যাবে, হ্যাঁ রিফ্রেশ হলো। তাহলে দেখছেন আমার টোটাল কি জিনিস সেটা। প্রথমে আগে ক্যালেন্ডারে আসবো। দেখছেন আমার যে প্রত্যেক দিনে যে লাভ হয়েছে তা নয়, কোনো মাসে আমার কোনো দিন আমার লাভ হয়েছে, আর 3টে রেড ডেও দেখছেন, সেখানে আমার লসও হয়েছে। এই লসটা 12 তারিখের যেটা, সেটা কিন্তু আমি দুটো ইকুইটির, অ্যাজ আ ডিসক্লেমার, দুটো ইকুইটির পজিশন আমি কিন্তু হোল্ড করছি। সুতরাং এটা যে লস বুক করে নিয়েছি সম্পূর্ণ তা নয়, এটা কিন্তু কিছু লস হয়েছে যেটা আমি ক্যারি করছি ইকুইটির, সেই দুটো কিন্তু কেনা দামের থেকে উপরে আছে, আমি লাভের পজিশনটাই ক্যারি করছি। সুতরাং যাই হোক, এটা একটা ডিসক্লেমার বলা থাকলো যে একটা ক্যারি ওভার ট্রেড হচ্ছে ইকুইটিতে, নট ইন অপশন। তো কারণ এই অ্যাকাউন্টে আমি বেশিরভাগ কিন্তু ইকুইটি সুইং ট্রেডও করি, মাঝে মাঝে অপরচুনিটি পেলে অপশন করা হয়, ঠিক আছে, যে যখন যেমন অপরচুনিটি পাওয়া যায়। আচ্ছা, এবার দেখুন এইখানে যদি দেখেন একটু চার্জেস অ্যান্ড ব্রোকারেজ এই দুটো মিলিয়ে যদি দেখেন, তাহলে কিন্তু মোটামুটি 5,000 টাকার মতো টোটাল চার্জেস গেছে উইথ ব্রোকারেজ নিয়ে। তো সেক্ষেত্রে আমাদের এমনি লাভ যদি বলেন 20,000 টাকার মতো লাভ হয়েছে 50,000 টাকার অ্যাকাউন্টে। 50,000 টাকা নিয়ে শুরু করেছি। এর আগের ভিডিওতে আমি লেজারও বলেছিলাম, এই ভিডিওতেও আমি লেজার স্টেটমেন্টটা একবার দেখাবো আপনাদেরকে। তো লেজার স্টেটমেন্টটা দেখিয়ে
আপনাদের সাথে কথা বলবো। হয়তো ইউটিউবে কেউ আপনাকে ওপেনলি লেজার দেখিয়ে কথা বলে না, কারণ এটা খুব জানা দরকার যে কত টাকা আপনি কত টাকার ইনভেস্টমেন্ট বা কত টাকা ট্রেডিং অ্যাকাউন্টে আপনি রোজগার করছেন, ওটা তো খুব ইম্পর্টেন্ট। সো সেটা বলবো 20,000 টাকার মতো কিন্তু আমাদের টোটাল প্রফিট এসেছে, যেটা কিন্তু অনেকটা ভালো, অনেকটা ভালো। হ্যাঁ, একটু ব্রোকারেজ আর চার্জেস যদি বাদ দেন তাহলে সেটা 14,552 টাকায় হয়, যেখানে আমার পার্সোনাল গোল যেটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমার কিন্তু মাসে 10% ছিল, যেটা কিন্তু অনেক। আমি বলবো নতুনদের জন্য 2 to 4% হলে ইজ এনাফ এক মাসে। সেক্ষেত্রে 10% ইজ মোর দ্যান এনাফ। 10% মানে 50,000 টাকার 5,000 টাকা হয়, তার থেকে প্রায় আমরা এখানে ধরলে 4 গুণ, আর যদি ব্রোকারেজ আর এসব বাদ দেন তাহলে প্রায় 3 গুণ, 15,000 টাকা মানে প্রায় 3 গুণ আমরা কিন্তু রোজগার অলরেডি করে ফেলেছি, যেখানে মাসের হাফ মাস মাত্র হয়েছে। আজকে মাসের 13-14 তারিখ, তার মানে বুঝতেই পাচ্ছেন মে মাসের মাঝখানে হয়েছে, তাতেই কিন্তু আমরা যা আমাদের টার্গেট তার থেকে 3 গুণ বেশি রোজগার হয়ে গেছে মার্কেটের আশীর্বাদে। তবে একটা কথা বলি, মার্কেট কিন্তু এই সময় এই যে এই উইকটায় কিন্তু ফ্ল্যাটই ছিল। মার্কেট ওই 18,100, 18,200 থেকে 18,300 এর মধ্যেই, এই রেঞ্জের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করেছে। মাঝখানে একটা ভোলাটাইল তো দিন ছিল, এইচডিএফসি ব্যাংক যেদিন 5% মাইনাস হয়েছিল, তো সেই দিন পয়সাটা বাঁচাতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। পয়সা যে আমরা বাঁচানো গেছে, তো সেই সব দিনগুলোও আছে। সুতরাং অনেক নতুন নতুন জিনিস শেখা যায়, এই জন্যই লাইভ ক্লাসগুলো খুব ইম্পর্ট্যান্ট। লাইভ ক্লাসে কি 3:30-এর পর আমি মনে করি সবাই এক্সপার্ট, 3:30-এর পর, কারণ তখন তো হয়ে গেছে অলরেডি, তখন তো চার্ট দেখে বলাই যায়। কিন্তু 3:30-এর সময় যখন জিনিসগুলো হচ্ছে, 9টায় কীভাবে খুলছে, তারপর লাইভ ক্যান্ডেল স্টিকগুলো ইন্টারপ্রিট করে ট্রেড নেব কি নেব না, সেই যে আমি ডিসিশন যেগুলো নিই লার্নিং পারপাসের জন্য, কোনো রকম অন্য মানে অ্যাডভাইস বা অন্য ট্রেড কপি বা টিপস সেসব আমি প্রোভাইড করি না, আপনারা সেই আশায় থাকবেন না। আমি কিভাবে ট্রেড করি, কিভাবে ডিসিশন নিই, সেই জিনিসগুলো যদি লার্নিং পারপাসের জন্য আসতে চান তাহলে জয়েন করতে পারেন, নিচে জয়েন বাটন দেওয়া আছে। তো সেই জিনিসগুলো আমি করে থাকি, এবং তাতে আমি বলবো আপাতত 2 সপ্তাহে আমাদের ভালো মোটামুটি এক্সপিরিয়েন্স লার্নিংটা হয়েছে। তোমরা যারা স্টুডেন্ট স্পেশালি, তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে জিনিসগুলো লিখবে, এবং তোমাদের ট্রেডিংটা কেমন হয়েছে প্লিজ সেটাও একটা পার্সেন্টেজ টার্মসে লিখো। আমি আশা করব এটা পার্সেন্টেজ টার্মসে লিখো, তাহলে কি তোমরাও এটাকে অ্যাজ আ ট্রেডিং ডায়েরি হিসাবে ইউজ করবে। এবং ধান আমার একদিকে ভালো লাগে যে এখানে ট্রেডিং ডায়েরি হিসাবে আপনার ইউজ করতে পারেন এই জিনিসটা। ট্রেডিং ডায়েরি বলে দেখুন, ট্রেডার্স ডায়েরি বলে একটা ট্যাবই আছে, যেটা আমি আপনাদের সামনে ওপেন খুলে করে দেখাচ্ছি। ঠিক আছে, এবার আমি লেজার ব্যালেন্সে যাব, তারপর কোনটা ভালো ট্রেড, কোনটা কিভাবে একটু এক্সপিরিয়েন্স হলো তা নিয়ে আলোচনা করবো। চলুন লেজার ব্যালেন্সে যাই। তার আগে ধানের একটা স্পেশাল ফিচার যেটা আমার খুব খুব ভালো লেগেছে সেটা বলি। ডায়েরি তো এরকম তো অনেক জায়গাতেই আছে, জেরোধাতেও আছে, অনেক, আমি কারোর সাথে কম্পেয়ার করছি না, কারণ সব ব্রোকারেরই প্লাস মাইনাস আছে, ধানেরও প্লাস মাইনাস অনেক কিছু আছে। আমার নিজের জেরোধাতে আমি আমার অ্যাকাউন্ট আছে, ইনভেস্টমেন্ট আছে, আপনার অ্যাঞ্জেল ব্রোকিংয়ে আমার অ্যাকাউন্ট আছে, আপনার এম স্টকে অ্যাকাউন্ট আছে। কিন্তু এর একটা ফিচার্স আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে শুধু ট্রেডিং ডায়েরি নয়, প্রত্যেকটা দিনে আপনি কিছু নোটসও লিখতে পারেন। এটা আমার খুব ভালো লেগেছে। যেমন 9 তারিখে বা এই যে 4 তারিখে দেখুন ভালো একটা ট্রেড হয়েছিল, আমি এখানে নোট করে রেখেছি। এখানে যদি ক্লিক করেন ডায়েরিতে, তাহলে আপনি এইখানে আপনার ট্রেডগুলোও পেয়ে যাবেন, কি ট্রেড করেছেন, আর তার উপরে আপনি যদি কিছু নোট লেখেন ডায়েরিতে যেমন আমরা লিখি, সেটাও আপনার থেকে যাবে। মানে আপনি 1 বছর বাদে ঘুরে এসেও এইখানে এটা দেখতে পারবেন যে আপনি সেদিন কি নোট লিখেছিলেন, তার সাথে কত টাকা, কত চার্জেস গেছে, কত প্রফিট হয়েছে, সব কিছু তো যেমন থাকেই। তার মানে আমি লিখলাম যে 6 আওয়ার্স লাইভ ট্রেড উইথ স্টুডেন্ট ক্যাচিং র্যালি অফ 165 পয়েন্ট। সেদিনকে আমি 6 ঘন্টা স্টুডেন্টদের সাথে, আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের মানে ইউটিউব মেম্বারদের সাথে আমি লাইভ ছিলাম, 6 আওয়ার্স ম্যারাথন ক্লাস হয়েছিল। তো যাই হোক, এই নোটসগুলো আমি লিখি, তো এইগুলো একটু ভালো লাগে। এই ফিচার্সটা আমার খুব ভালো লেগেছে। যদি ধানে আপনি অ্যাকাউন্ট খুলতে চান, আমার রেফারেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে দিয়েছি। রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে ফার্স্ট ট্রেড করার পর যদি আমাকে স্ক্রিনশট পাঠান, ইমেল টিমেল দেওয়া আছে ওখানে, তাহলে আমার তরফ থেকে ওয়েবিনিয়ারের মে মাসের শেষের দিকে ওয়েবিনিয়ারের রেকর্ডেড ক্লাসের লিঙ্ক চলে যাবে আপনার কাছে। অপশনের ওয়েবিনিয়ার আমি একটা করেছি। ওকে, তো এবার আমি আসবো লেজার স্টেটমেন্ট। চলুন লেজার স্টেটমেন্ট যদি যাই, আমি 6ই মে না করে এটাকে আমি মে মাসের থেকে শুরু করেছি। সুতরাং এখানে কাস্টম রিসেন্ট না, আমি যদি এখানে কাস্টম করতে চাই,
সিলেক্ট কাস্টম টাইম পিরিয়ড, আমি এখানে 6ই মে না করে আমি 1 তারিখ থেকে শুরু করেছিলাম, সুতরাং 28 বা 27 তারিখ থেকে চুজ করি, 27শে এপ্রিল থেকে, যে কত টাকা নিয়ে আমি শুরু করেছিলাম বা কত টাকা আছে আমার এই অ্যাকাউন্টে, সেটা তো খুব ইম্পর্টেন্ট। সেটা যদি দেখেন সেখানে হচ্ছে আমার, হ্যাঁ একটু নিচে আসি, 27 তারিখ, এই 27-28 তারিখ থেকে এসেছে। আপনি দেখবেন এইখানে এই যে ফান্ড রিসিভড, এইটা মানে হচ্ছে আপনার ব্যাংক থেকে টাকা এখানে এসেছে, আপনি দিয়েছেন ফান্ড রিসিভড, দেখুন আবার ফান্ড রিসিভড, এইটা হচ্ছে ব্যাংক থেকে আপনি টাকাটা যা দিয়েছেন সেটা হচ্ছে ফান্ড রিসিভড। আর বাদ বাকিগুলো তো আপনার বিল বা এমটিএফ এর, আমি অনেক সময় ট্রেড করি, এমটিএফ মানে হচ্ছে ডেলিভারিতে মার্জিন নিয়ে আপনার ট্রেডিং করতে দেয়, তার প্লাস মাইনাসগুলো, সেগুলো তো অ্যাকাউন্টের হিসাব, সেটা আলাদা ব্যাপার। আর কিন্তু আমি কত টাকা এনেছি দেখুন, প্রথমে -2000 টাকা ব্যালেন্স ছিল, ওই আগে আমি একটু ট্রেডিং, এই ধানের অ্যাকাউন্টটা নতুন খুলি, তার আগে আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার পর আমি কিছু রিসার্চ ওর মধ্যে করি, কিছু টেস্ট ট্রেড নিই, ট্রেডিংয়ের সব কিছু সেগমেন্ট একটু খুলে দেখি, যে করে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা। তারপর যা ব্যালেন্স ছিল -2000 টাকা, আমি টাকা সব তুলে নিয়েছিলাম, তারপর অ্যাডজাস্ট হয়ে -2000 টাকা ব্যালেন্স ছিল। তারপর আমি কিন্তু অ্যাড করি এখানে 25,000 একবার অ্যাড করি, তারপর 8,000 দিই, -2000 ছিল, তার মানে টোটাল হলো 31,000। তারপর দেখুন আমি যদি স্ক্রোল করি একটু, আবার আমি ফান্ড রিসিভডে যদি যান, আমি 19,000 টাকা আবার অ্যাড করি, সেটা কবে, এই যে আবার দেখুন ফান্ড রিসিভড, এইখানে একবারই ফান্ড রিসিভড আরেকবার হয়, সেটা হচ্ছে 19,000, তাহলে 31,000 প্লাস 19,000 50,000 টাকা কিন্তু আমি এখন এই অ্যাকাউন্টে আছে। তারপর দেখুন আর কোনো ফান্ড রিসিভড বলে আর কিছু পাবেন না, শুধু ডিপি চার্জেস, পজিশন ক্লোজ, পজিশন ওপেন, এই যে বড় অ্যামাউন্ট দেখছেন এগুলো সব হচ্ছে আপনার এমটিএফ এ, যে মার্জিন অন, জানেন 50,000 থাকলে অনেক ব্রোকার আপনাকে 2 লাখ বা 1.5 লাখেরও অ্যামাউন্ট অ্যালাউ করে, ওরকম জিনিস, ঠিক আছে। যাই হোক, এবার অনেকে বলবেন দাদা এমটিএফ এ করছো, এটা কি হলো, বলছো 50,000, এই সব আমি কিন্তু এই ভিডিওতে এক্সপ্লেন করেছি, যেখান থেকে আমি মোটিভেশন হয়ে নিয়েছি, সেই আমেরিকার বাজারেও কিন্তু এরকম হয় যে ডেলিভারিতে মার্জিন, সব কিছু আমি এখানে বলেছি। তো এবং প্রথম নতুনদের জন্য এটা নেওয়া উচিত নয়, প্রথমে আপনি শুরু করুন, তারপর করা যেতে পারে, সব আমি বলেছি, এটা ভাববেন না যে বলা আছে, ওই ভিডিওটা না দেখলে হবে না। যাই হোক, তো 50,000-এর পর আর কিছু কিন্তু আমি এখানে অ্যাড করিনি, আপনারা দেখলেন, সুতরাং অ্যাকাউন্টে 50,000-ই আছে। আর পিএনএল স্টেটমেন্ট তো আমি ওপেনলি আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আশা করি কেউ এরকমভাবে আপনাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং লেজার ওপেন করে কেউ দেখায় না। যদি এটাকে অ্যাটলিস্ট ভালো লাগে, একটু তো লাইক আশা করব, যে এভাবে ওপেনলি আপনাকে প্রত্যেক সপ্তাহে আমার ট্রেডিংয়ের প্লাস মাইনাসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা স্টুডেন্ট তারা তো লাইভ আমাদের সাথে জুড়ে এই অ্যাকাউন্টের জার্নিটা দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করো নিচের বক্সে, তোমাদের কেমন চলছে এবং তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন চলছে। আচ্ছা, এর সাথে সাথে আমি এবার চলে আসি যে এই উইকে কি আমার কি পয়েন্ট ছিল, কি ভালো লেগেছে, কি খারাপ হয়েছে। প্রথম কথা যেটা খারাপ হয়েছে, মার্কেট কিন্তু রেঞ্জ বাউন্ড ছিল, এটা যে কোনো ট্রেডারের পক্ষে একটু খারাপ দিক। হ্যাঁ, অপশন সেলিং এর ক্ষেত্রে খুব ভালো, কিন্তু অপশন সেলিং এর মতো অ্যাকাউন্ট সাইজ এখন আমার কাছে নেই, বুঝতেই পাচ্ছেন। 50,000 টাকা নিয়ে অ্যাকাউন্ট, মানে অপশন সেলিংটা একটু মানে এই হয়ে যায়, অতটা মার্জিন হয় না, তো সেটা একটা লিমিটেশন। আস্তে আস্তে যখন বাড়বে অ্যাকাউন্ট সাইজ তখন করা যাবে, নেক্সট মাসে হয়তো করতে পারবো, কিন্তু এই মাসে এইটা একটা দিক। তাই জন্য অ্যাকাউন্ট যখন দাঁড়িয়ে থাকে, মানে নিফটি যখন দাঁড়িয়ে আছে, তখন অনেক স্টকও একটু মানে অনেকটা বাড়ার পর দাঁড়িয়ে যায়, থমকে যায়, তেমন অপশানেও তা হয়, প্রিমিয়ামগুলো ডিকে হয়ে যায় বাইংয়ের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটা খারাপ দিক। যদি আপনি চার্ট দেখেন, নিফটির চার্ট যদি আপনি দেখেন, এখানে আমি যদি নিফটির চার্ট ওপেন করি, তাহলে আপনি নিজেও দেখতে পারবেন যে নিফটি কিন্তু দাঁড়িয়ে আছে, নিফটি ইজ ডান নাথিং ইন দিস ডেজ। যদি আপনি এইখানে আসেন, নিফটি ইনফোসিস না, আমি নিফটির যদি চার্ট ওপেন করি, তাহলে আপনি দেখতে পাবেন এই যে ডেইলি চার্ট আছে, ডেইলি চার্টে এই 4-5 দিন কিন্তু নিফটি তেমন কিচ্ছু করেনি। এই যদি 4-5 দিনের একটা উইন্ডো দেখেন, একদিন বেড়েছে, তারপরে একদিন অনেকটা কমলো, তারপর আবার বাড়লো। এই 3 দিনের ভোলাটিলিটিতেই তো মানুষ অনেক সময় শেষ হয়ে যায়, যে একদিন বাড়ছে, একদিন পুরো কমে গেল, আবার একদিন আবার পুরো বেড়ে গেল। আপনি কিভাবে ডিসিশন নেবেন? ঠিক আছে,
তো এই ভোলাটিলিটি তারপরের 4 দিন দেখুন নিচে নেমেছে, উইকগুলো দেখুন নিচে নেমেছে, আবার একদিকে ডোজি করে বন্ধ হয়েছে, আবার একটু উপরে খুলেছে নেগেটিভ হয়েছে, আবার উপরে খুলেছে। তা এরকম দিনেও কিছু হয় না। সুতরাং এই যদি সপ্তাহটা বলেন একদম ফ্ল্যাট গেছে এবং পয়সা অনেকের লস হওয়ার চান্স থাকে, সেখানে যে আমরা পয়সা বাঁচাতে পেরেছি, আমাদের টার্গেটের 3 গুণ বেশি আমাদের সব চার্জ ফার্জ কেটেও যে রাখতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার বলে মনে করি। কারণ মাঝে মাঝে এই জিনিসটা হয় যে অনেক সময় পয়সা প্রিজার্ভ করাটাও অনেক বড় ব্যাপার দাঁড়িয়ে যায়। তোমরাও কমেন্ট করো, আপনারাও কমেন্ট করবেন যে আপনারা যে যদি কেউ ট্রেড করে থাকেন এই সপ্তাহে আপনাদের এক্সপিরিয়েন্সটা। তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু প্রায় ফ্ল্যাট ছিল এবং একটু টাফ মার্কেট ছিল বলেই আমি মনে করি। তো দেখা যাক নেক্সট মাসে বা নেক্সট উইকে কি হয়। নেক্সট উইকে তো আবার আমি এই জিনিসগুলো আনবই। আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লাগছে। এইরকম উইকলি বেসিসে যে আমি স্টেটমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট ফর মোটিভেশনাল পারপাস, যে সত্যি শেয়ার মার্কেটে পয়সা তৈরি হয় কিনা সেটা আমরা একটু দেখতে চাই। তো সেই জার্নিটা আশা করি আপনাদের ভালো লাগছে। যদিও এই মাসের টার্গেট ফুলফিল হয়ে গেছে, এখন ট্রেড না করলেও হয়, কিন্তু তাও আমার দেখুন কিছু লিমিটেশন আছে, কারণ আমাকে তো ইউটিউবে ভিডিও বানাতে হয়। আমি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রেড না করে আপনাদের বলি, তখন আপনি বলবেন দাদা বলছে, দাদা নিজেই ট্রেড করছে না। তাই জন্য বাধ্যবাধকতা ট্রেড করতে হয়। কিন্তু আপনাদের তো তা নয়। আপনাদের যদি মনে করেন যে ভালো টার্গেট চলে এসেছে, তাহলে যখন মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে, যখন মার্কেটে কোনো ট্রেড পাচ্ছেন না, তখন জোর করে ট্রেড করার দরকার নেই। as simple as that. তো এটা মনে রাখবেন এই জিনিসগুলো। আশা করি এই সিরিজটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু এটা লাইক না করলে আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনাদের ভালো লাগছে কিনা। তাহলে তো আর আমি রেগুলার বেসিসে এরকম ভিডিও বা এরকম সিরিজ আনার কি মানে হয়। আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের লাইক একটু চাই। তার সাথে সাথে, কারণ এটা আমার মনে হয় কেউ এরকম উদ্যোগ নেয়নি। এই উদ্যোগ যে আমি নিয়েছি, অ্যাটলিস্ট এটার জন্য একটা লাইক চাই। তার সাথে সাথে চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই এই সিরিজের ভিডিওগুলো রিলিজ করব, তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। তো ঠিক আছে, দেখা হবে আবার পরের সপ্তাহে এই সিরিজ নিয়ে। আশা করি আপনার এই সিরিজটা ভালো লাগছে। আস্তে আস্তে জানাবেন অবশ্যই। আর এই ভিডিওর যে প্রথম ভিডিওটা, সেটা এই আপনার স্ক্রিনে চলে আসবে, ক্লিক করে অবশ্যই দেখবেন। তার সাথে স্টপ লসের কিছু ভিডিও আছে। আজকে একটা নতুন ভালো ভিডিও একটা রিলিজ করেছি, যেখানে প্ল্যানিংগুলো নিয়ে আলোচনা করেছি আমি, বা মিথ নিয়ে কিছু ট্রেডিংয়ের আলোচনা করেছি, সেটা দেখে নেবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।